আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো গাইস, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন, তাও বলে দিচ্ছি জাদুঘর আমাদের কিভাবে ঠকাচ্ছে। তো গাইস, আর কোনো কথা নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে তা হলো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার। তো চলুন ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। আপনারা ইতিমধ্যে আগের পর্ব দেখেছেন। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ইতিহাস সম্বন্ধে সকল তথ্য জানতে পারবেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে। তো চলুন ভালো দিকগুলো নিয়ে আগে আলোচনা করা যাক। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ভালো দিকগুলো অনেক। এখানে আপনারা প্রথমে সৌন্দর্য দেখতে পারবেন। এটি যদি আপনারা ড্রোনের মাধ্যমে দেখেন তাহলে আপনাদের কাছে এরকম লাগবে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সবচেয়ে ভালো দিক হলো এটা সবার জন্য উন্মুক্ত। এখানে ছোট বড় বৃদ্ধ এবং বাইরের দেশের সকলের জন্য উন্মুক্ত। আপনারা টিকিট কিভাবে কাটবেন, ইতিহাস সম্পর্কে কীভাবে জানবেন, কিভাবে প্রবেশ করবেন তা ভিডিওর মাঝে পুরোপুরি বর্ণনা দেওয়া হবে। তাই ভিডিওটি না টেনে পুরো ফুল ভিডিওটি দেখুন। এখানে প্রবেশের আগে বাইরে সবচেয়ে সৌন্দর্য যেই বিষয়টি তা হলো এই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ঝর্ণা, যা খুবই সুন্দর। আপনারা টিকিট কাটার জন্য দুইটি দিক পেয়ে যাবেন, একটি পুরুষ এবং একটি মহিলা। টিকিট কাটা শেষ হলে আপনারা ডান পাশে প্রবেশ লেখা দেখবেন, সেখান দিয়ে চেক করা হবে আপনাদের টিকিট, চেক করা হবে আপনাদের এবং আপনাদেরকে চেক করা হবে। চেক করা শেষ হলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তারপর মিউজিয়ামে প্রবেশ করার জন্য আরেকটি চেকপোস্ট দেখতে পারবেন। আপনাদের কাছে যদি কোনো গাড়ি বোঝা থাকে সেখানে রেখে দিতে পারেন, তার বিনিময়ে আপনাদের কিছু গুনতে হতে পারে। পুরো মিউজিয়াম 4 তলা বিশিষ্ট, নিচতলায় সামুদ্রিক 3D দৃশ্য এবং প্রথম তলায় জাহাজ, বিমান, অন্যান্য দৃশ্য ধারা প্রথম তলা আবদ্ধ। দ্বিতীয় তলায় সেনাবাহিনী গাড়ি, মিসাইল, কামান ইত্যাদি দেখতে পাবেন এবং লাস্টের তলায় বা তৃতীয় ফ্লোরে আপনারা শুধু বিমান, রকেট, ফাইটার জেট দেখতে পাবেন। তো গাইস, আমি এখন বুঝতে পেরে গেছি আপনারা কিসের অপেক্ষা করছেন। তো চলুন আপনাদের অপেক্ষার অবসান ঘটানো যাক। আপনারা খুঁজতেছেন মসজিদ আছে নাকি, মহিলাদের জন্য নামাজ পড়ার স্থান আছে নাকি, রুমের স্থান আছে নাকি, বা খাবারের স্থান বা ক্যান্টিন আছে নাকি, এবং ওয়াশরুমের স্থান আছে নাকি। হ্যাঁ, অবশ্যই এইগুলো সবই পাবেন এখানে আপনারা। তো সেগুলো আপনারা একটু পরেই দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গাইস, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি এখন আমরা। এখানে আপনারা গেলে সকল কিছুই 3D টাইপের দেখতে পারবেন। এখানে পুরোপুরি 3D, উপরে লেজার এবং সাইডে 3D গ্লাস দেওয়া হয়েছে। আপনারা গেলে পুরো ফুল দেখতে পারবেন এখানে। আর এখানে যারা হার্ট দুর্বল আছেন তারা কেউই যাবেন না, কারণ এখানে তাদের জন্য রিস্ক। কারণ কখনো কখনো কুমির এসে পড়ে, কখনো কখনো সিংহ এসে পড়ে, বলতে কি মানে ডলফিন এসে পড়ে। তো এই দিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এবং এখানে নিচতলায় একটি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি তা হলো এখানকার সাবমেরিন। এখানে রয়েছে একটি সাবমেরিন যা দেখতে খুবই সুন্দর এবং সমুদ্র সৈকতের নিচে কীভাবে সমুদ্রের ভিতর থেকে যুদ্ধ করতে তারও একটি সুন্দর একটা ছবি তুলে ধরা হয়েছে। আর এখন আমরা প্রবেশ করব সাবমেরিনের ভিতরে। এটা আপনারা নিচতলায় পেয়ে যাবেন, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে একটি সাবমেরিন যা পুরোপুরি খোলা। এখানে আপনারা ঢুকতে পারবেন, কিন্তু এখানে প্রবেশ করার জন্য আমরা ভিডিও করতে পারবো না, তাই আমাদের আর ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে প্রথম তলার দৃশ্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম তলায় ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন দুইটা লোক যা ঝুলে দিয়ে পড়ে গেছে। তো সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। আপনারা যাবেন যারা অবশ্যই দেখতে পারবেন এখানে ভিডিও করা পুরোপুরি নিষেধ, যার জন্য আমরা সেলফি স্টিক আকারে ভিডিও করতেছি। প্রথম তলায় আপনারা দেখতে পারেন বন্দুকের একটি গোল চত্বর। প্রথম তলায় আপনারা আরও অনেক কিছু পেয়ে যাবেন, যেমন শিপের নকশা, শিপের ডিজাইন, জাহাজের ডিজাইন এবং বিভিন্ন দেশের বিভিন্ন সিলমোহর। এখানে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন বিমানের কারুকার্য বা ভাস্কর্যও দেখতে পারবেন, যা অসাধারণ। আর এখানে সবচেয়ে সুন্দর যে একটি বিষয় হচ্ছে এখানে একটি ফাইটার জেট রয়েছে। এখন হচ্ছে দ্বিতীয় তলা বা তৃতীয় ফ্লোর। এখানে আপনারা দেখতে পারবেন অনেক স্ট্যাচু
বা সুন্দর সুন্দর ডিজাইন বা নকশা করে অনেক কিছুই তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই চমকপ্রদ। এখানে আপনারা কামান, বন্দুক এবং বিভিন্ন বাড়িঘরের ডিজাইন এবং রাস্তার ডিজাইন এবং মহল্লার ডিজাইনও দেখতে পাবেন, যা দেখতে একদমই অসাধারণ। এখানে ছোট্ট ছোট্ট করে আপনাদের পুরো বাড়িঘরের সৌন্দর্যময় ডিজাইন তুলে ধরা হয়েছে। আর এখানে আপনারা এসেও গেম খেলতে পারবেন এই দ্বিতীয় তলায়। এখানে গেম খেলার জন্য রয়েছে সুন্দর একটি গাড়ি বা জিনিস। আর এই দ্বিতীয় তলায় আপনারা দেখতে পারেন বেশিরভাগই জায়গায় বন্দুক। বন্দুক দেখতে দেখতে আমার বন্ধু বললো একটি ছবি তুলে দিই, যার কারণে আমার বন্ধুকে একটি দিলাম ছবি তুলে। এই দ্বিতীয় তলায় আপনারা আরও অনেক কিছুই দেখতে পারবেন, যা সমুদ্রের দ্বীপও তুলে ধরা হয়েছে। তো আর কোনো কথা না, এখন আমরা চলে যাবো তৃতীয় তলায়। এটা হচ্ছে তৃতীয় ফ্লোর, যেখানে আপনারা শুধু বিমান আর বিমানই দেখতে পারবেন। বিমান দিয়ে এটা পুরো কারুকার্য করা হয়েছে। এখানে আপনারা বিমানের ছবিও তুলতে পারবেন, কিন্তু গার্ড দেখলে সমস্যা, যার কারণে আপনারা ভালোভাবে ছবিও তুলতে পারবেন না। এখানে রয়েছে জেট ইঞ্জিন, যে বিমানেও থাকে। আর এখানে আপনারা ওঠার জন্য একটি বিমান পেয়ে যাবেন, যেটাখানে আপনারা উঠে ছবি তুলতে পারবেন এবং বিমানের স্বাদ নিতে পারবেন। যদিও এখানে পুরোপুরি বলা আছে যে জুতা নিয়ে প্রবেশ করতে পারবেন না। তো চলুন আমরা এখন ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিই। বাংলাদেশ সামরিক জাদুঘরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানানো তথ্য ভাণ্ডারের নামই হলো বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। পূর্ব এই জাদুঘরের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর বা বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটার পশ্চিম পাশে 10টি একর জমিতে নির্মিত হয়েছে, যেখানে স্বাধীনতার আগেও পরে সামরিক বাহিনী বিভিন্ন সরঞ্জামিত উপস্থাপনা করা হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে এবং প্রতিটি বাহিনীরই গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। তো গাইস, এখন বলি আপনাদের সবচেয়ে খারাপ দৃশ্যটি বা খারাপ যেই বিষয়টি, তা হলো এখানকার প্রবেশ মূল্য যদি 100 টাকা করে, তারপরও এখানে যে 3D আর্ট গ্যালারি আছে তার ভেতরে প্রবেশ করার জন্য আপনাদের আরও 200 টাকা কষ্ট গুনতে হবে, যেটা একদমই বিচ্ছিরি অবস্থা। 200 টাকা কস্ট, এটা একদম বেশি হয়ে যায়। যদি 50 থেকে 70 টাকা রাখতো তাহলেও কথা ছিল। যাই হোক, এখানে আপনারা খাবেন যা, তারও দাম বেশি অনেক। এখানে প্রচণ্ড পরিমাণের দাম। এখানে 10 টাকার 20 টাকার পানি খান তাহলে দেখবেন এখানে 40 টাকা হয়ে গেছে। এখানে আমরা সার্ভিস বিল দিতে হইব আবার এক্সট্রা করে, নাহলে মানি যেতে সব জায়গা করে। যাই হোক, এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে 3D আর্ট গ্যালারি, যেখানে আমরা প্রবেশ করতে গিয়েছিলাম, কিন্তু বাট অতিরিক্ত টাকার কারণে আমরা প্রবেশ করি নাই, যার কারণে আমরা ফিরাইছি। আর আপনারা যারা যাবেন তারা অবশ্যই এটা সতর্কতা রাখা উচিত, যেহেতু আগে এটা জানেন নাই, তাও আমি বলে দিচ্ছি। এটা মনে হয় না আর কেউ বলছে আপনাদের, এই 3D আর্ট গ্যালারির ভেতরে প্রবেশ করতে তার মধ্যে 200 টাকা কষ্ট গুনতে হতে পারে। এছাড়াও এখানে খাবার বিভিন্ন আমরা জিনিস দেখতে পারবেন। আর এখানে যাওয়ার আগে অবশ্যই চলবো না, আমরা ডাইরেক্ট জব করবো, এরকম অবস্থা খাবারের জিনিসের। তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করে জেনে শুনে দাম জিজ্ঞাসা করে তারপরও খাইবেন। তো এটা হচ্ছে লাস্টের রুম। তো গাইস, এখন আমরা যাচ্ছি রুমের ভেতরে, আপনারা কি করছেন। তো গাইস, লেটস গো। তো চলুন দেখা যায় ভিডিওটা কেমন হয়। তো গাইস, আপনাদের পুরো ফুল ভিডিও দেখার জন্য স্বাগতম। তো এটা হচ্ছে লাস্ট পার্ট। আপনারা যদি কেউ নামাজ পড়তে যান তাহলে অবশ্যই গার্ডকে জিজ্ঞাসা করবেন কোন দিক দিয়ে নামাজ পড়তে দিতে হবে। তো গার্ড আপনাদেরকে বলে দিবেন, তারপর আপনারা এই সোজা সোজা হাঁটবেন। হাঁটার পর সামনে কতগুলো নারকেল গাছ এবং কতগুলো সুন্দর সুন্দর উঁচু করা জায়গা বা মাটি দিয়ে ট্যাগ বানানো দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যেতে থাকবেন সামনে, যতক্ষণ পর্যন্ত এই ধরনের গাড়ি না দেখতে পান ততক্ষণ পর্যন্ত আপনারা হাঁটতে থাকবেন। দেখার পর আপনারা বলবেন এটা হচ্ছে মসজিদে। আর এটা হচ্ছে মসজিদের নিচতলার দিকে এরকম কতগুলো বাজারও বা জিপ গাড়ি ধরে থুয়ে দিয়েছে, যা দেখতে খুবই সুন্দর, যদিও এটা পুরোটাই লোহা দিয়ে তৈরি। আর এদিকে হচ্ছে মসজিদের বাইরের দিকে খাবারের ক্যান্টিন, এখানে আপনারা খেতে পারবেন, যদিও ওখানে থেকে এখানে একটু দাম কম। আর এই খাবারের ক্যান্টিনের এই ডান দিকে হলো মসজিদটি অবস্থিত। এই যে হচ্ছে খাবারের ক্যান্টিন, আর এই ডান দিকে হচ্ছে এই যে হচ্ছে মসজিদটি।